আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাধারণ মানুষ হিসেবে কিছু কথা বলার জন্য আসলাম। দেখেন, কোনো কিছুই না অতিরিক্ত পর্যায়ে নিয়ে যাওয়াটা কখনোই ভালো কিছুর লক্ষণ হতেই পারে না। বর্তমানে অনেক ব্যাপার আছে যেগুলো আসলে অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে। কিরকম? দেখেন, আমারই ভাই বোনেরা, আমারই স্টুডেন্ট যে সকল ভাই বোনেরা আছে তারা ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব পালন করছে। তারা বাজার মনিটরিং এ যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাপ্রিসিয়েটেবল কাজ করছে প্রশাসনের অনুপস্থিতিতে, যেটা ঋণ কখনো বাংলাদেশিরা শোধ করতে পারবে না। হ্যাঁ, এইটা ঋণ কখনোই শোধ করা যাবে না এবং এটা ঋণ কখনো শোধ করা সম্ভব না। তো এত কিছু ভালোর মধ্যেও কিছু কিছু খারাপ দিক কিন্তু রয়ে যাচ্ছে, যেটার দায়ভার আমার এই ভাই বোনেরা এড়াতে পারে না, কোনোভাবেই না। গত পরশুদিন রাতে আমি মিরপুর 1 নম্বর সনি স্কোয়ারের এখানে আমি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি, ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব পালন করছি কি 12 বা 13 বছরের একটা শিশু। আমার প্রশ্ন হচ্ছে, 12 বা 13 বছরের একটা শিশুকে ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব পালন করানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে। ট্রাফিক কি জিনিস সেটাই তো সে বোঝে না। ট্রাফিক কি জিনিস সেটাই সে বোঝে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে কোন সমন্বয়ক এই দায়িত্বটা নিবে আমার জানা নাই। এবং এখানে আরো হতাশাজনক ব্যাপার হচ্ছে, একটা ট্রাফিক পয়েন্টের মধ্যে 5 জন থাকলে যেখানে কাজ হয়ে যাচ্ছে, 50 জন স্টুডেন্ট ভাই বোনের তো ওখানে থাকার কোনো প্রয়োজন নাই। এমন এমন অনেক জায়গা আছে যেখানে 100 জন, 150 জন, 200 জন স্টুডেন্ট ভাই বোনেরাও কিন্তু অবস্থান নিচ্ছেন। আপনারা কি ট্রাফিক কন্ট্রোল করবেন, নাকি নিজেরা এক জায়গায় জড়ো হয়ে রাস্তা ব্লক করবেন? অনেক অ্যাপ্রিসিয়েটেবল কাজ আপনাদের, ট্রাফিক কন্ট্রোলারের কাজগুলো করছেন, এটাও অ্যাপ্রিসিয়েটেবল। এই যে গ্যাপগুলো পড়ে যাচ্ছে, এগুলো কেন আপনারা পূরণ করছেন না? অবশ্যই এটা পূরণ করার জন্য আপনারা শিডিউল ওয়াইজ কাজ করেন। আপনারা 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য একটা করে শিফট রাখেন, শিডিউল রাখেন। আপনাদের প্রত্যেকের যেহেতু এত আগ্রহ আছে, উৎসাহ আছে, আপনারা প্রত্যেকেই কাজ করেন, প্রবলেম নাই। বাট আপনারা শিফট ওয়াইজ কাজ করেন। একসাথেই আপনাদের 50 জনকে রাস্তায় নেমে যেতে হবে, একসাথেই 100 জনকে একটা পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, এমন বাধ্যবাধকতা কিন্তু মানে কারুরই নাই, কেউ দেয়ও নাই, তাই না? তো এই কাজটাতে অবশ্যই কিন্তু মানুষ যেরকম খুশি হচ্ছে, এবং মানুষ এখানে বিব্রতও হচ্ছে। এবং এখানে আরেকটু হতাশাজনক ব্যাপার হচ্ছে, বাংলাদেশ স্কাউট এবং যে বিএনসিসি আছে, বিএনসিসির প্ল্যাটুনের বিভিন্ন সদস্য এবং বাংলাদেশ স্কাউটের বিভিন্ন ইউনিটের সদস্য যারা আছে, তারা কিন্তু ট্রাফিকের উপরে একটা কোর্স পায় বা একটা ট্রেনিং পায়। আহ, যে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র থাকে, জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু একটা ট্রেনিং পায়। কারণ সশস্ত্র বাহিনীর পরে, অর্থাৎ পুলিশ, আনসার যারা আছে, যে ফেস্টিভ্যাল টাইমগুলো থাকে বাংলাদেশের, এগুলোর সময় যে যানজটগুলো হয়, এই যানজটগুলোর মধ্যে কিন্তু এই পুলিশ আনসারের পাশাপাশি কিন্তু স্কাউট এবং বিএনসিসিও দায়িত্ব পালন করে, এটা সারা দেশে সবাই জানে। আজকে আমার এই বিএনসিসি সদস্যরা, আমার এই স্কাউটের সদস্যরা লোকাল সমন্বয়ক বা লোকাল যে সকল স্টুডেন্ট আছে তাদের ক্ষমতার জেরে ওই ট্রাফিক সিগন্যালের মোড়ের মাথায় গিয়ে দাঁড়াতেই পারছে না। এমন অপ্রীতিকর অনেক ঘটনাই ঘটছে। ভাই, আমার থেকে একটা লাইন ভালো অন্যজন জানতেই পারে। আমি যদি জানি যে এই ভাইটা বা এই বোনটা আমার থেকে ভালো জানে, আমি কেন তাকে সুযোগটা দিব না? কারণ আমার আমার কমিটমেন্টটাই হচ্ছে সবকিছু যাতে সুন্দর স্বাভাবিকভাবে হয়। আমি সেই কমিটমেন্ট নিয়ে রাস্তায় নেমেছি। তাহলে বিএনসিসি এবং স্কাউটের যে সকল সদস্য ভাই বোনেরা আছে, তারা তো ভাই সাধারণ স্টুডেন্টের থেকে ভালো কিছু করবে, কারণ তারা এই ব্যাপারটাতে ট্রেনিং প্রাপ্ত। কোনভাবে কোন সিগন্যালটা দিতে হবে, কোন সময়ে কোন সিগন্যালটা দিতে হবে, এটা আমার বিএনসিসি এবং স্কাউটের ভাই বোনেরা জানে। তারা তো আমাদেরই ভাই বোন, আমরা সেই সুযোগটা দিচ্ছি না। এবং সমন্বয় কমিটি গঠন করা নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে পরিমাণে জলঘোলা হচ্ছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এটা আরেকটা রাজনৈতিক দলের রূপ খুব তাড়াতাড়ি নেবে। যে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা, যে অসুস্থ রাজনৈতিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসার জন্য এত মানুষের প্রাণ গেল, এত মানুষ আন্দোলনে নামলো, কোটির উপরে মানুষ নেমে গেছে রাস্তায়, সেই রাজনৈতিক দলেই যদি আবার আপনারা হাঁটেন, বা সেই রাজনৈতিক চিন্তাভাবনায় যদি আপনারা আবার দল গঠন করেন, তাহলে তো এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। ক্ষমতায় যদি মূল লক্ষ্য হয়, তাহলে তো এই হাসিনা সরকারের কাছে আপনারা ক্ষমতাই চাইতেন। এই কিছু কিছু কাজ আসলে এত তাড়াহুড়ার কোনো ব্যাপারই ছিল না এখানে। একটা সমন্বয় কমিটি হচ্ছে, এটা একটা না একটা সময় গিয়ে রাজনৈতিক দলের রূপ নিবে। বাট কি দরকার আছে এত তাড়াহুড়া করার? যদি সুস্থ রাজনৈতিক চিন্তাভাবনাই আপনারা দলকে আগানোর চিন্তাভাবনা করেন, অবশ্যই সেই রাজনৈতিক অধিকার, এটা সংবিধান কর্তৃক স্বীকৃত। আপনি যে রাজনীতি করতে পারবেন, রাজনৈতিক দল গঠন করতে পারবেন, এটা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু এত তাড়াহুড়া কিন্তু আসলে কোনো প্রয়োজনই ছিল না, কারণ মানুষের রাজনীতির উপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ভরসা বা বিশ্বাস বাংলাদেশের মানুষের নাই। সেটার প্রমাণ কিন্তু আপনারা সবাই পেয়েছেন। কিন্তু সমন্বয় কমিটি গঠন করে নিয়ে যে পরিমাণে জলঘোলা হচ্ছে, মনে হচ্ছে যে এক একজনের জন্য বস্তায় বস্তায় টাকা রেখে দিয়েছে, সেই টাকা নেওয়ার জন্য এক একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
এখন বর্তমানে এসে এমনটাই মনে হচ্ছে। তো এখন পর্যন্ত সময় আছে সবকিছু শুধরানোর, যেহেতু শুদ্ধি অভিযানই চলছে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায়। তো এখনো সময় আছে সবকিছু শুধরে নেওয়ার। তো কোনো কিছু আসলে বাড়াবাড়ি করা উচিত না, সীমাবদ্ধতার মধ্যে রাখাটাই উচিত বলে মনে করছি। ধন্যবাদ সবাইকে।